বাংলাদেশের পাঠভূমি থেকে, বাংলাদেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম কখনো মুছতে পারবেন না। রাগ করলা কিছু সুশীল এখন গালি দিবে, আমার যুক্তিকে মিথ্যে প্রমাণ করে এরপরে গালি দেন। আপনার অনাগত সন্তান, আপনার বর্তমান প্রজন্ম, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি মিথ্যে কিছু আপনি না শোনাতে চান, যদি মিথ্যে ইতিহাস না শিখাতে চান, তাহলে শেখ হাসিনার নাম আপনি মুছতে পারবেন না। আসেন যুক্তিতে আসি। আপনার নাতনি অথবা আপনার অনাগত সন্তানকে নিয়ে যখন আপনি মেট্রো রেলে চলবেন, সে জিজ্ঞেস করবে এটা কে তৈরি করছে, কার নাম বলবেন? ঢাকা শহরে সারা বাংলাদেশে যখন এই যে ফ্লাইওভারগুলো, এমিরেটেড এক্সপ্রেসগুলা, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, সারা বাংলাদেশে যে 4 লাইন এক্সপ্রেস হচ্ছে, এগুলো এই প্রকল্পগুলো কে করছে, কার নাম নেবেন? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যখন উঠবে, সে দেখবে বইতে, বলবে এটা কে করছে, কার নাম নেবেন? পদ্মা সেতু কে প্রকল্প করছে, কে এত বড় সেতু, সুন্দর সেতু প্রকল্প বাস্তবায়ন করছে, কার নাম নেবেন বলেন? অজস্র প্রকল্প বাংলাদেশের উন্নয়নের জন্য যে কাজগুলো করছে, কার নাম নেবেন তখন? এবার আসেন, পিলখানায় ৭৪ জন সেনা প্রধান, প্রথম সারির সেনা প্রধানকে হত্যা করে ফেলছে, কে হত্যা করছে, কার নাম নেবেন? মতিঝিলের শাপলা চত্বরে এতগুলো নিষ্পাপ প্রাণকে ঝরে ফেলছে রাতের আধারে, কার নাম নেবেন? ২৪-এর আন্দোলনে ১২০০ শিক্ষার্থীর পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কার নাম নেবেন? প্রধান বিরোধী দল বিএনপির প্রায় ৭০০-র উপরে নেতাকর্মী গুম করে হত্যা করা হয়েছে, কার নাম নেবেন? অবশ্যই শেখ হাসিনার নাম নেবেন। তো কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে শেখ হাসিনার নাম বুঝবেন, অস্তিত্ব রাখবেন না বলতেছেন? যেদিকে যাবেন শেখ হাসিনাকে আপনাকে স্মরণ রাখতেই হবে, যদি ইতিহাস বিকৃত না করেন, আপনার অনাগত সন্তান, আপনার ভবিষ্যৎ সন্তানদের কাছে মিথ্যে কথা না বলেন, তাহলে শেখ হাসিনাকে আপনাকে স্মরণ রাখতেই হবে। এটি হলো শেখের বেটি।